লালন হচ্ছে এমন মানে উনি আমাদের মাঝে আমাদের জন্য একটি মেসেজ দিয়ে গিয়েছেন, যেটি হচ্ছে মানুষ হচ্ছে সবার উপরে, মানুষের মধ্যে কোনো জাত কুল ধর্ম কোনো ভেদাভেদ নেই। এই যে প্রচারণা, এটা যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করি তাহলে আমার মনে হয় যে আমাদের বাঙালিদের মধ্যে যে মারামারি হানাহানি এইগুলো থাকবে না। সো লালন ছিল একজন মানবতাবাদী। সো ওনার মানে মানুষের মধ্যে মানুষকে জয় করার যে একটা অনুপ্রেরণা ছিল, সেই নিয়েই আসলে লালনের মানে ভক্ত হওয়া। সো ডেফিনেটলি মানুষের সবার উপরে মানুষ সত্য, মানুষের উপর কিছু নেই। সো এটাই হচ্ছে মেইনলি আমাদের মেসেজ থাকবে। ধন্যবাদ আপনাকে। আসলে আজকে লালনের 135তম তিরোধান দিবস, তো এই উপলক্ষে আমরা ঢাকা থেকে এসেছি। তো বেসিক্যালি লালনের আমি একজন ভক্ত। ওনার একটা জিনিসই আমার খুব ভাল লাগে, আমরা যে যে ধর্মেরই হোক না কেন, জাত কুল স্থান পাত্রভেদে আমাদের সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে আমরা মানুষ। লালন সেই মানুষত্বের গান গেয়েছেন, সবসময় মানুষত্বকে ঊর্ধ্বে রেখেছেন ধর্ম জাত পাত্রের ঊর্ধ্বে। তো লালনের এই নীতি যদি আমরা ফলো করি তাহলে ভবিষ্যতে আমাদের মধ্যে যে হিংসা, মানুষে মানুষে হানাহানি, এই জিনিসগুলো আমাদের মধ্যে থাকবে না। সর্বোপরি আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়কে, যারা এই প্রথমবারের মতো এই লালন ভক্তদের জন্য এই উৎসবকে একটি রাষ্ট্রীয় স্বীকৃতি দান করেছেন। এটা আসলে খুবই প্রশংসার দাবিদার রাখে। আমি একজন স্টুডেন্ট এবং আমরা বিশ্ববিদ্যালয় থেকে লালনের এই আখড়াতে এসেছি এবং আমরা জানি যে 3 দিন ব্যাপী লালনের আখড়া অনুষ্ঠিত হচ্ছে। মূলত আমরা লালন দর্শন, লালন ধর্ম, বাউল দর্শন এগুলো অধ্যয়ন করে থাকি এবং আমরা জানতে পারি যে লালন দর্শন মূলত একটা মানবতার দর্শন, মানব ধর্ম থেকে আসলে সূচিত। আসলে লালন সাহিত্যে তিনি বলেছেন যে ধর্ম মত জাত এর ঊর্ধ্বে সবচেয়ে আগে মানুষকে প্রাধান্য দিতে হবে। অর্থাৎ তিনি বলেছেন মানুষ ধরো মানুষ ভজো, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ হারালে খেপারুতি মূল হারাবি। তো এই কথাগুলো আমাদের কানে আজও বাজে, আমাদের হৃদয়ের স্পন্দনে। এই কথাগুলোর সারমর্ম বুঝতে আমরা এখানে চলে এসেছি এবং আমরা দেখতে পারি দেশের বিভিন্ন জায়গা থেকে লালন সাহিত্যের ভক্তরা এসেছেন এবং এখানে লালন সাহিত্যের স্মরণ উৎসবের তারা যোগদান করেছেন এবং আমরা এখানে বিভিন্ন বৈচিত্র্যের বাংলাদেশ বিভিন্ন ধর্ম বৈচিত্র্য যেমন আছে, জাত বৈচিত্র্যকে যেমন আছে, সেই বৈচিত্র্যকে যেন বিভাজনে রূপান্তর করতে না দেওয়া যায়, তার জন্য আমার মনে হয় এই লালন দর্শন, এই লালন ধর্ম, আসলে ধর্ম বলাটা ঠিক হবে না, লালন দর্শন বলতে হবে। এবং সবচেয়ে উপরে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমরা মনে করি লালন দর্শনের মাধ্যমে আমরা এই জিনিসটাকে ধারণ করতে পেরেছি।